কেদারনাথ শুধু একটি তীর্থস্থান নয়, আমার কাছে এটি এক গভীর অনুভূতি, এক অদৃশ্য টান, এক অপূর্ব স্বপ্নের পূর্ণতা। গৌরীকুণ্ড থেকে সেই দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে যখন প্রথম কেদারনাথের চূড়া চোখে পড়ল, তখন মনে হয়েছিল এতদিনের অপেক্ষা, প্রার্থনা আর আবেগ সবকিছুর উত্তর যেন সামনে দাঁড়িয়ে আছে। এই যাত্রা তাই আমার কাছে শুধু ভ্রমণ নয়, এটি আমার বিশ্বাস, অনুভূতি আর মহাদেবের প্রতি একান্ত ভালোবাসার এক ব্যক্তিগত অধ্যায়, যা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি এই পর্বে। জয় শিবশম্ভু, জয় শ্রী কেদার। আমাদের জার্নি শুরু হচ্ছে জিএমবিএন গৌরীকুণ্ড থেকে। তার আগে একটু আমাদের রুমটা দেখিয়ে দিই আপনাদের। দুটো ডাবল বেডেড রুম আমরা পেয়েছি। অ্যামনিটিস নিয়ে সত্যি কোনো কথা হবে না। এই ট্রিপের ওয়ান অফ দি বেস্ট রুমস পেয়েছি গৌরীকুণ্ডতেই। বুকিং এবং ট্যারিফের ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে। গত ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের গৌরীকুণ্ডতে এসে পৌঁছতে বেশ মাঝরাত হয়ে গিয়েছিল, 12:30টার মতো। আর আমরা খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই রেস্ট নিতে শুরু করে দিই। আজকে মোটামুটি 7-8 ঘন্টার মতো আমাদের একটু রেস্ট হয়ে গেছে। 9:15 বাজে, যদিও প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের 4:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা এই রোদ ঝলমলে আকাশের মাঝেই কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব। এটা হয়তো একটু ডিফিকাল্ট হবে বিষয়টা, কিন্তু আমাদের কাছে আর কোনো অপশন নেই। বাবা ভোলেনাথের নাম করে, বাবা কেদারনাথের নাম করে আমরা শুরু করছি আজকের ট্রেক। সো লেটস স্টার্ট দি ভ্লগ। ট্রেক শুরুর আগে মনে হচ্ছিল আমরা সত্যিই অনেক লেটে শুরু করছি, কিন্তু ট্রেকে বেরিয়ে মনে হলো আমরা একা নই, সাথে আরো হাজারে হাজারে শরণার্থীর ভিড় আছে, যতই বেলা বাড়ুক না কেন। কিছু দূর এগোতে পড়ল ঘোড়াপাড়াও, যেখান থেকে ঘোড়া বা খচ্চর ভাড়া করেও আপনারা যেতে পারেন কেদারনাথ ধামের উদ্দেশ্যে। সত্যিই বিশাল জ্যাম এখানে। এই পুরো ট্রেকে আপনারা এরকম অনেক শেডের ব্যবস্থা পাবেন বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আমরা ফাইনালি এসে গেছি গেটওয়ে অ্যাট গৌরীকুণ্ড। এখান থেকেই অফিসিয়ালি আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে। ট্রেক শুরু করার আগে আলু পরোটা সহযোগে সারলাম ব্রেকফাস্ট। এবারে আস্তে আস্তে আমরা এগোবো। প্রথম আমাদের স্টপেজ হবে হচ্ছে জঙ্গল চট্টি। এখন অলরেডি 10:15 বেজে গেছে। আশা করছি 11:30টার মধ্যে পৌঁছে যাব। লেটস সি। ওই নিচে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, আর এই রাস্তা ধরে আমরা চলেছি বাবা কেদারের উদ্দেশ্যে। যেতে যেতে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছিল যে এই পথ সত্যিই খুব দুর্গম হতে চলেছে। আমরা এখনো জঙ্গল চট্টি পৌঁছাইনি। জঙ্গল চট্টি পৌঁছাতে মোটামুটি এখনো 1 ঘন্টার মতো লাগবে আমাদের। সবাই আমরা ধীরে ধীরে হাঁটছি। ব্যাগের ওজনগুলো একটু বেশি হয়ে গেছে। এখন বিভৎস গরম লাগছে, যদিও একটা পাতলা গেঞ্জি পরেই আছি, স্টিল মানে বিশাল গরম। আস্তে আস্তে উপরের দিকে হয়তো ঠান্ডাটা নিশ্চয়ই পাবো। তো দেখা যাক কি হয়। একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে জঙ্গল চট্টিতে। হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম কেদারনাথের পথ কেবল পায়ের শক্তি নয়, মনের দৃঢ়তাকেও পরীক্ষা করবে। সেই জন্যই বুদ্ধি করে আমরা ভাড়া করলাম এক পিঠু। আমরা ফাইনালি এসে পৌঁছলাম জঙ্গল চট্টি। খুবই ধীরে ধীরে আমরা এগোচ্ছি। মোটামুটি এখন 12:30 বেজে গেছে। 2 ঘন্টার ওপরেই আমাদের লেগে গেল জঙ্গল চট্টি পৌঁছতে। মানে 3.5 কিলোমিটার আসতে আমাদের 2 ঘন্টার মতো লেগে গেল। অ্যাকচুয়ালি পিঠে প্রচুর ব্যাগ ছিল 4 জনেরই। তো জঙ্গল চট্টির এখানে এসেই আমরা ডিসাইড করলাম যে একটা পিঠু ভাড়া করব
3200 টাকা নিল। 4টে ব্যাগই উনি পৌঁছে দেবেন আমাদের একদম কেদারনাথ বেস ক্যাম্প অব্দি 3200 টাকায়। একটু বার্গেন করতে হলো, আপনারা এলেও ওই 3500-র মধ্যেই আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র লাগেজ। তো এবারে আস্তে আস্তে আশা করছি স্পিডটা পাবো। এরপর আমরা এগোতে থাকলাম ভীমবালির উদ্দেশ্যে। ততক্ষণ আপনাদের সাথে পঞ্চকেদারের এক পৌরাণিক তাৎপর্যের কথা বলে নেওয়া যাক। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা জ্ঞাতি হত্যার পাপ স্খলন করতে মহাদেবের সন্ধানে প্রথমে এসেছিলেন বারাণসীতে, কিন্তু সেখানে মহাদেবের দেখা না পেয়ে তারা উত্তরের দিকে রওনা হন। অবশেষে গুপ্তকাশীতে ভীম এক অদ্ভুত ষাঁড়কে দেখতে পান। ভীম বুঝতে পারেন এই ষাঁড় আসলে ছদ্মবেশী মহাদেব। তিনি ষাঁড়টিকে ধরতে গেলে সেই ষাঁড়টি পাতালে গমন করে এবং 5টি জায়গায় সেই ষাঁড়ের বিভিন্ন অংশ উঠে আসে। কেদারনাথে উঠে আসে পুঁজ বা পিঠের অংশ, তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, মদমহেশ্বরে নাভি এবং উদর, এবং কল্পেশ্বরে আসে জটা বা চুল। এই ট্রেকে আপনারা মেডিকেল ক্যাম্প এবং নিঃশুল্ক পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা পাবেন। এই 22 কিলোমিটার লম্বা পথে কিছু কিছু জায়গা এতটাই সরু যে ঘোড়া, খচ্চর, মানুষ একসাথে যাওয়া এবং আসা সত্যি খুব ডিফিকাল্ট। 1-2 জন ধাক্কা খেয়ে এদিক ওদিকে পড়েও যাচ্ছিল, কিন্তু আমাদের অত তাড়া নেই। আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম ভীমবালির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে পৌঁছলাম ভীমবালি। জিএমভিএন এর প্রাতরাশ যেন সেই মুহূর্তে রাজভোজের সমান। পাহাড়ে হাঁটার পরে সাধারণ ম্যাগি, আলুর পরোটা বা ভাত সবই অমৃতের স্বাদ দেয়। হয়তো সুখের সংজ্ঞাটাও এটাই। পরিস্থিতির সাথে সুখের সংজ্ঞাটাও যেন বদলে যায়। ঘোড়ার পিঠে করে কেদারনাথ যাওয়ার জন্য ট্যারিফ রিলেটেড এই ছবিটি আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। কেদার যাত্রায় শুধু পথটাই চ্যালেঞ্জিং নয়, ওয়েদারটাও চ্যালেঞ্জিং ছিল। বৃষ্টি হয়ে গেছে শুরু, তাই আমরা রেডি হয়ে গেছি গুরু। সব কালারফুল জাদুর ড্রেসে আমরা সবাই আস্তে আস্তে এগোচ্ছি এবার। এদিক দিয়ে ঘোড়ার লেনটা আলাদা হয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে মানুষ যাওয়ার কথা এমনটাই লেখা আছে সাইনে। একদিকে শুরু হয়েছে বৃষ্টি, আর এই দিক দিয়ে মন্দাকিনী নদী তার প্রবল প্রবাহে এগিয়ে চলেছে। আর আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি রামবাড়া ব্রিজের কাছে। 2013 সালের ভয়াবহ বিপর্যয়ের স্মৃতি এই অঞ্চলের প্রতিটি পাথরে আজও যেন খোদাই করা আছে। প্রকৃতি যেমন মাতৃস্নেহে আশ্রয় দেয়, তেমনি কখনো কখনো নিজের শক্তির পরিচয়ও করিয়ে দেয়। রামবাড়া ব্রিজের পর থেকেই আসল চড়াই শুরু, আসল চ্যালেঞ্জও শুরু এইখান থেকেই। আমরা এসে গেছি ছোটি লিঞ্চলি। এদিক থেকে আমাদের এখনো উঠতে হবে, এখনো মোটামুটি 10 কিলোমিটারের মতো রাস্তা। কতটা রিস্ক নিচ্ছেন দেখুন এনারা। একটা রাস্তা আছে, তবু সেটা না নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে তারা এগিয়ে যাচ্ছে।
পরন্ত সন্ধে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এক গ্লেশিয়ারের পাশ দিয়ে, কিন্তু যেতেই লেগে গেল এই ট্রেকিং রুটেও জ্যাম। এ এক অন্যরকম এক্সপিরিয়েন্স, আর পুলিশের কোনো দেখা নেই। অল্টিটিউড বাড়ার সাথে সাথে বাড়ছিল জলের দামও। 1 লিটার পানীয় জলের দাম গৌরীকুণ্ডে ছিল 30 টাকা, উপরে উঠতে উঠতে কেদার পৌঁছতে পৌঁছতে 100 টাকায় পরিণত হয়। ঘোড়া, খচ্চর, পালকি, পিঠু আর হাজার হাজার তীর্থযাত্রী। কোথাও দীর্ঘ যানজটের মতো মানুষের জট। কখনো কয়েক মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে, কখনো ধুলো, কখনো পশুর গন্ধ। তবু আশ্চর্যের বিষয়, কেউ অভিযোগ করছে না, কারণ সবাই জানে গন্তব্য একটাই, কেদারনাথ। আমরা ফাইনালি এসে পৌঁছলাম বাড়ি লিঞ্চলি। এখন অলরেডি বেজে গেছে 7:15। বাট এখানে একটু রাস্তাটা নিচের দিকে, একটু উতরাই আছে, আবার ওইদিকে চড়াই, যেতে হবে ওই পাহাড়টার ওইদিকে। আলো থাকতে থাকতে ট্রেক শুরু করলেও মন্দিরে পৌঁছতে পৌঁছতে অন্ধকার নেমেই এলো। শেষমেশ দেখা মিলল কেদারনাথের। ক্লান্ত শরীর, অবসন্ন পা, কিন্তু মন তখন অদ্ভুত এক আনন্দে ভরে গেছে। যদিও সেই রাতে আর কিছু দেখার শক্তি ছিল না। हिमवच्छृङ्गाः प्रातः प्रकाशे शिवस्य कृपा विमला चकास्ते। हर हर शम्भो पर्वताधिराज, हर हर शम्भो सर्वस्रोतसामीश। জয় শ্রী কেদার। গুড মর্নিং গাইজ, আমরা পৌঁছে গেছি কেদারনাথে। কালকে আমাদের রাতে পৌঁছতে পৌঁছতে সময় লেগে গেছে 11:30 পৌনে 12টার মতো। এখন সকালবেলা মোটামুটি 9:30 বেজে গেছে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি একেবারে। যেতে হবে ওই পর্চির লাইনে, একটা পর্চি করতে হয় কেদারনাথ বাবার দর্শনের আগে। আর এই হচ্ছে আমাদের হোটেল, সীতাপুর হাউস 2। আর অবভিয়াসলি বুঝতেই পারছো, আমরাও আর 5 জনের মতো বুক করেছি yatradham.org-র মাধ্যমে। রুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, লেটস গো। এই হচ্ছে আমাদের 1 নম্বর রুম। দুটো ডাবল বেডেড রুম আছে, টোটাল 4 জন আমরা থাকতে পারবো। একটু ছোট জায়গা, কিন্তু বেশিরভাগ সময়টা আমাদের কাটবে মন্দির চত্বরেই। আর রাতের বেলা জাস্ট এখানে ঘুমের জন্য আসা। আমরা 2 দিনের জন্য বুক করেছি কেদারনাথের এই সীতাপুর 2 লজ। আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব পর্চির লাইনের উদ্দেশ্যে। সো লেটস গো। আমার ইনিশিয়ালি বুঝতে একটু ভুল হয়েছিল, আমি ভেবেছিলাম এটাই হয়তো পর্চির লাইন। এবার অত্রিদা অলরেডি চলে গেছে পর্চির লাইনে পর্চি বের করতে, তো একটা মিসকমিউনিকেশন হচ্ছিল। ও বলছিল আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে ডাকছে। বাট পরে বুঝলাম এটা দর্শনেরই লাইন। আর ততক্ষণে অত্রিদা গিয়েই আমাদের 4 জনের পর্চি তুলে নেয়। কেদারনাথে এসে থাকার জন্য রয়েছে বিভিন্ন রেটের হোটেল এবং খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন রেটের রেস্টুরেন্ট। আমি দুটোরই ডিটেলস রাখছি ডেসক্রিপশন বক্সে। মোটামুটি আধ ঘন্টা পর আমরা টোকেনটা পেলাম, কিন্তু মন্দিরে দর্শনের লাইন অনেকটাই ওই পেছনে ব্রিজ অবধি বয়ে গেছে। ভিড় এতটাই যে লাইন অনেকটাই বেড়ে গেছে। বাবা কেদার যখন এত দূর এনেছে, দর্শন ঠিক দেবে। সব ওনার প্ল্যান মতোই হবে, দেখা যাক কি হয়। সামনে দাঁড়িয়ে আছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির, আর পেছনে কেদারডোম পর্বতমালা। পাথরের মন্দিরটি যেন পাহাড়েরই এক অংশ। 1000 বছরের ইতিহাস, অগণিত মানুষের বিশ্বাস আর অদম্য সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এই কেদারনাথের উদ্দেশ্যেই সিস্টার নিবেদিতা বলেছিলেন, মনে হচ্ছিল যেন সমগ্র ভারত আমার সামনে বিস্তৃত,
আর কেদারনাথ তার সর্বোচ্চ শিখর। দর্শনের লাইনে দাঁড়ানোর আগে আমরা ডিসাইড করলাম মন্দির চত্বরটা একবার ঘুরে নেওয়া যাক। এই রাস্তাটা এগিয়ে যাচ্ছে ভীমশিলা এবং শঙ্করাচার্যের সমাধির দিকে। আমার পেছনেই রয়েছে ভীমশিলা, যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে। 2013 সালে যখন ওপরে ক্লাউড বাস্ট হয়ে বন্যা হয়ে যায় কেদারনাথ ভ্যালি পুরো, তখন এই রকটাই, এই পাথরের টুকরোটাই এসে মন্দিরের ঠিক পেছনে এসে সেটেলড হয়ে যায় অটোমেটিক্যালি। আর সেই জন্যে মন্দির এবং মন্দিরের মধ্যে থাকা কিছু লোক বেঁচে যান প্রাণে। এই ভীমশিলা যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেদারনাথ মন্দিরকে বাঁচানোর জন্য। কেউ একে বলেন অলৌকিক, আর কেউ ভূতত্ত্বের ঘটনা, কিন্তু বিশ্বাস আর বিজ্ঞানের মাঝখানে দাঁড়িয়ে এই শিলাখণ্ড যেন বিনয়ের পাঠ দেয় যে মানুষ সব কিছু জানে না। এরপর আমরা এগোলাম শঙ্করাচার্যের সমাধির উদ্দেশ্যে। অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য ভারতবর্ষ জুড়ে সনাতন ধর্মের পুনর্জাগরণের জন্য যাত্রা শুরু করেন। হিমালয়ে এসে তিনি কেদারনাথ সহ বহু প্রাচীন তীর্থস্থানের গুরুত্ব পুনরায় প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা এই মন্দিরগুলিতে নিয়মিত পূজা অর্চনা ও তীর্থযাত্রার ব্যবস্থা গড়ে তোলেন। তার উদ্যোগেই কেদারনাথ ধাম আবার হিন্দু তীর্থযাত্রার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী জীবনের শেষ পর্বে তিনি কেদারনাথেই সমাধি লাভ করেন এবং মন্দিরের পিছনে অবস্থিত শঙ্করাচার্য সমাধি আজও সেই স্মৃতি বহন করে। মন্দির চত্বরের আশেপাশে পাথরে খোদাই করা এরকম অনেক মূর্তি রয়েছে যা পৌরাণিক অনেক তথ্যকে তুলে ধরে। এরপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম আগ্রা ভবনের রেস্টুরেন্টে। আমরা কি কি অর্ডার দিলাম তাহলে? আমরা অর্ডার দিলাম 2টো ছোলে পরাঠে, একটা ভেজিটেবল ম্যাগি, একটা পনির পরাঠা। আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি ভৈরব বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে রাস্তা ভৈরব বাবার মন্দিরের। मान में ही शिव है, शून्य में विराजे महादेव, त्रिनेत्र से झलके अनंत, केदारनाथ पे बसे भोलेनाथ। দেখা যাচ্ছে 1 কিলোমিটার, একটা চড়াই রয়েছে 1 কিলোমিটারে। চলুন। লোকবিশ্বাস অনুযায়ী শীতকালে যখন কেদারনাথ মন্দিরের দ্বার বন্ধ থাকে তখন এই সমগ্র অঞ্চল রক্ষা করেন ভৈরবনাথ। এবার আমরা একটু নিচে গিয়ে বিশ্রাম নিয়ে রেডি হব লাইনে দাঁড়ানোর জন্য। দেখা যাক কতক্ষণ লাগে।
বাবা কেদারনাথকে দর্শন করতে আপনারা চাইলে হেলিকপ্টার করেও আসতে পারেন। মূলত 3 জায়গা থেকে আপনারা হেলিকপ্টার ধরতে পারেন। ভিডিওটি পজ করে দেখে নেওয়ার অনুরোধ রইল। এরপর আমরা দাঁড়িয়ে পড়লাম দর্শনের লাইনে। আর শুরু হলো আমাদের অপেক্ষা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা। লাইন যেন আর এগোচ্ছেই না। অবশেষে 9 ঘন্টার মতো অপেক্ষা করার পর এলো সেই মুহূর্ত। মাত্র 15 সেকেন্ড, হয়তো তারও কম, কিন্তু সেই কয়েক সেকেন্ডের জন্যই এই দুর্গম পথ বেয়ে আসা আর এত অপেক্ষা। তবে একটা প্রশ্ন মনের মধ্যে থেকেই যায়, যেখানে ভক্তির মূল্য সমান হওয়ার কথা, সেখানে অর্থের বিনিময়ে দ্রুত দর্শনের ব্যবস্থা কি সত্যিই ন্যায়সঙ্গত? যে বৃদ্ধা মাসের পর মাস টাকা জমিয়ে এখানে এসেছেন, আর যে ধনী ব্যক্তি অতিরিক্ত অর্থ দিয়ে কয়েক মিনিটে দর্শন সেরে নিচ্ছেন, মহাদেবের চোখে কি তাদের মধ্যে কোনো পার্থক্য আছে? হয়তো নেই, কারণ ঈশ্বরের দরবারে পরিচয় একটাই, ভক্ত। শেষমেশ আমাদের দর্শন শেষ হলো। যেটুকু দেখেছি তাতেই মন তৃপ্ত। আর এদিকে সন্ধ্যা আরতিও সম্পন্ন হলো। ॐ नमः शिवाय हर हर महादेव। গুড মর্নিং বন্ধুরা। গতকাল দুপুর 12:30 থেকে লাইন দিয়ে শেষমেশ 9:30, রাত 9:30টায় আমাদের দর্শন কমপ্লিট হয়। দর্শন আমরা মোটামুটি ঠিকঠাকই করেছি, যদিও সময় খুবই অল্প পেয়েছি। মিনিটও না, 1 মিনিটও পাইনি, হয়তো 30 সেকেন্ডের মতো। রাশ যেহেতু খুবই বেশি ছিল, 12:30টায় লাইন দিয়ে 9:30টায় আমরা দর্শন করে ফিরেছি। কিন্তু এখানে পুজো দেওয়া সত্যি খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ 2500, তারপরে 7,500, মাথাপিছু 1,500 করে এরকমও পুজোর ব্যবস্থা। মনে ভক্তি, শ্রদ্ধা এসব নিয়ে দর্শনটা হয়েছে শান্তিতে, এতেই আমি পার্সোনালি খুবই খুশি। প্লাস এটা রাশ আওয়ার বলা যেতে পারে, কারণ একদম সিজন সবে 1 মাসের মতো হয়েছে কেদারনাথের মন্দিরের দরজা খুলেছে, বাবার ডলি গৌরীকুণ্ড থেকে নিয়ে আসা হয়েছে, স্থাপন করা হয়েছে আবার। তো সেখানে দর্শনার্থীদের ভিড় তো হবেই। যখন সাকসেসফুলি আমরা কমপ্লিট করলাম দর্শন, মনে হলো যে না, দ্য যাত্রা ইজ সাকসেসফুল। এবারে আমরা যাব আস্তে আস্তে চোপতার দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন চোপতা, আর কালকে আমাদের প্ল্যান রয়েছে তুঙ্গনাথ যাওয়ার। এইখানেই এলো আমাদের এই ট্রিপের টুইস্ট। আর সেই টুইস্টের গল্প থাকছে পরের পর্বে, আর সঙ্গে থাকছে বদ্রী বিশালের গল্প। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে। এই পর্বটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।